হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের নিউটনের গতিসূত্র লেকচার নাম্বার 4 হবে এবং এই লেকচারে আমরা পড়ব কি, আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র পড়ব এবং তৃতীয় গতিসূত্র সম্পর্কিত কোশ্চেন এবং আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা করব। তো আমরা নেক্সট লেকচারে পড়েছিলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো যে নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র তো আমরা সবাই জানি। নিউটনের তৃতীয় গতিসূত্র কি আমরা সবাই জানি? নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলা হয়েছে? যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো এই হচ্ছে কি নিউটনের সূত্রের বিবৃতি বা নিউটনের সূত্রের ল। তো এখন কোশ্চেন হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ার যখন সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তার মানে কি? তার মানে আমি যদি বলি যে একটা এম ভরের ব্লক এবং এই এম ভরের ব্লক কি একটা সারফেসের উপর আছে, এবং তাহলে কি হচ্ছে কি এই এম ভরের ব্লকটা এই যে তলের উপর আছে সেই তলকে একটা ফোর্স প্রয়োগ করছে, যেটাকে নরমাল রিঅ্যাকশন ফোর্স বলি। আবার এই যে এই তলটাও কিন্তু এর উপর একটা কি বল প্রয়োগ করছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স প্রয়োগ করছে। আর গ্র্যাভিটির দরুন নিচের দিকে কি লাগছে? এমজি। এটা হলো কি লাগছে কি নিচের দিকে এমজি। তো এখন কোশ্চেন হচ্ছে যে, তো কোশ্চেন এখানে যে এন এবং এমজি কি ক্রিয়া প্রতিক্রিয়া বা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, কোশ্চেন হচ্ছে যে এন এবং এমজি, আমি যদি বলি এন এবং এমজি এই দুটো ফোর্স কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? অপশন এ ইয়েস, অপশন বি নো, অপশন সি আনডিফাইন্ড, আর অপশন ডি আননোন। তো এই হচ্ছে আমার কোশ্চেন। যে দেখো, যেহেতু বলেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে, প্রত্যেক ক্রিয়ার কি সমান এবং বিপরীতমুখী যেহেতু প্রতিক্রিয়া থাকবে, তাহলে এখানে নরমাল লাগছে আর নিচের দিকে এমজি লাগছে। তাহলে বলো যে এই যে নরমাল এবং এই যে এমজি, এটা কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? ইয়েস অর নো? তো কোশ্চেনটা তোমরা এটার অ্যান্সার কমেন্ট বক্সে দিবে যে এটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, ইয়েস অর নো। তো কোশ্চেনটা হচ্ছে যে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার ইট ইজ নো। তার কারণ কি না, নিউটনের গতিসূত্র যদি আমরা একটু ভালোভাবে দেখি বা নিউটনের গতিসূত্রকে যদি আমরা একটু আরেকটু ফিল্টার্ড ওয়েতে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? যে নিউটনের গতিসূত্রে বলা হয়েছে যে দেখো, নিউটনের গতিসূত্রের কিছু কন্ডিশন বা কিছু আমি যদি ফিচার্স বলি এই সূত্র থেকে, তাহলে সেখানে কি বলতে পারবো? সেখানে বলতে পারবো যে একই সময়ে বলটা লাগবে, একই সময়ে আলাদা আলাদা বস্তুর উপর আলাদা আলাদা বস্তুর উপর। 3 নম্বর, সমমানের এবং
বিপরীতমুখী বল লাগবে। তো দেখো এখানে এই কোশ্চেনটার উত্তর নো কেন, কারণ কি, কারণ হচ্ছে যে অ্যাকশন এবং রিঅ্যাকশন পেয়ার কি হয়, ইকুয়াল এন্ড অপোজিট, এবং সেটা সমমানের হয়। তার মানে কি, দেখো ইকুয়াল এন্ড অপোজিট সে কথাটা তো ঠিক আছে, কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার এটা কেন নয়, তার কারণ হচ্ছে যে এটা মানে একই প্রকারের বল নয়, সেম নেচারের বল নয়। সে কারণের জন্য কি, সে কারণের জন্য এটা হবে না। তাহলে যদি এখন আমি বলি যে এন এবং এন মানে নরমাল এবং নরমাল যে রিঅ্যাকশনটা, দুটো ফোর্স, সেই দুটো ফোর্সটা কি, সেই দুটো ফোর্স হবে কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। আচ্ছা আরেকটা জিনিস, যে এই যে পয়েন্ট, যে নিউটনের গতিসূত্র সবসময় কি হবে, যে একই সময়ে লাগবে, একই সময়ে বল লাগবে, আলাদা আলাদা বস্তুর উপর বল লাগবে, এবং তাদের বলের মানটা সেম হবে, এবং একই নেচারের বল হবে, এবং যাদের ডাইরেকশন কি হবে, ডাইরেকশন আলাদা হবে। তো একটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে যদি আমরা নৌকো থেকে লাফ দিই তাহলে কি হয়, নৌকোটা পিছন দিকে চলে যায় এবং আমরা কি আগের দিকে চলে আসি। তো সেক্ষেত্রে কি হয়, যে দুটো আলাদা আলাদা বস্তুর উপর অ্যাকশন এবং রিঅ্যাকশন পেয়ার সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে আমাদের নিউটনের গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। এবার আমাদের কিছু অঙ্ক রয়ে গেছিল, যেমন কানেক্টেড মোশন ব্লকের কিছু অঙ্ক ছিল। তো যে অঙ্কগুলো আজকে আমরা করাবো, এবং সেগুলো থেকে আশা করি কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো কানেক্টেড মোশন ব্লকের যে অঙ্ক, সেই অঙ্কে যদি আমি দেখি যে এটা একটা ব্লক, এটা আরেকটা ব্লক, এবং এইটা আরেকটা ব্লক, এটা আরেকটা ব্লক, তাহলে এই হচ্ছে কি সম্মোট তিনটা ব্লক। আচ্ছা এই ব্লকটাকে বলছি কি এ ব্লক, এটাকে বি ব্লক, আর এটাকে সি ব্লক হলো। আচ্ছা তো এখন বলা আছে যে এই ব্লকটা 1 কেজি, এই ব্লকটা 2 কেজি, আর এই ব্লকটা 4 কেজি। আচ্ছা এই ব্লকের ওপর এই দিক বরাবর ফোর্স লাগছে, কত ফোর্স না 14 নিউটন ফোর্স লাগছে। তো এখন কোশ্চেনে বলা হয়েছে যে এ এবং বি এর মধ্যে মানে এই যে এ ব্লক এবং বি ব্লকের মধ্যে কন্টাক্ট ফোর্স নির্ণয় করো। তাহলে কি, ফাইন্ড দ্য কন্টাক্ট ফোর্স between A and B block, A and B block। তাহলে A এবং B ব্লকের মধ্যে কন্টাক্ট ফোর্স নির্ণয় করো। তাহলে দেখো আমরা যেহেতু মানে কি কন্টাক্ট বল বা স্পর্শজনিত বল, এবং এই A এবং B এর মধ্যে যে স্পর্শজনিত বল, সেই স্পর্শজনিত বলটা কি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে যেহেতু আমাদেরকে বল নির্ণয় করতে হবে, তো সেখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি জানি, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র জানি যে F সমান m ইন্টু a। তাহলে এখানে কি নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কি জানি, F সমান m ইন্টু a। তাহলে দেখো এখানে তার বলের পরিমাণও দেওয়া আছে, যে 14 নিউটন বল প্রয়োগ হয়েছে। তার মধ্যে দেখো ভরের বা মাস যেটাকে বলা আছে, মাসের যে ম্যাগনিটিউড বা মাসের যে মান, সে মানটাও দেওয়া আছে। তো এখান থেকে দেখো আমাদেরকে যখনই আমরা ফোর্স বের করতে যাব, তাহলে তখনই আমাদেরকে কি লাগবে, ফোর্স সমান জানি m ইন্টু a। তাহলে এখানে দেখো ফোর্সও দেওয়া আছে আর তার মাসও দেওয়া আছে, শুধু আমাদের কাছে কি নেই, এই অ্যাসেলারেশন বা a কি আমাদেরকে নেই। তো সে কারণের জন্য আমাদেরকে আগে কি করতে হবে, কি আমাদেরকে আগে তার অ্যাসেলারেশন বা ত্বরণটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা এবারে একটা কোশ্চেন হচ্ছে যে আমাদেরকে যখন ত্বরণ যখন বের করব, তখন আমরা প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদা ভাবে ত্বরণ বের করব। দেখো একটা জিনিস তো আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার,
যে তিনটে ব্লকই একই সাথে কানেক্টেড আছে, তাহলে তিনটে ব্লককে আমরা কি করব, তিনটে ব্লককেই আমরা একটা সিস্টেম মানবো এবং তিনটে ব্লকের পুরো মাসের সাথে ফোর্সটাকে করে আমরা যে ত্বরণটা পাবো সেটাই হবে কি, সেটাই হবে ত্বরণ। তার কারণ কি, তার কারণ হচ্ছে কি এই তিনটে মাস বা তিনটে ব্লক একই সাথে আছে এবং এটাকে যখন আমরা এদিক থেকে ফোর্স দেব তখন কি হবে, তখন তিনটে ব্লকই কিন্তু একই সঙ্গে চলতে থাকবে। তো সে কারণের জন্য এই তিনটাকে আমরা একটা সিস্টেম মানবো। তাহলে দেখো এখানে ফোর্স কত দেওয়া আছে। আচ্ছা তাহলে যেহেতু আমরা কি জানি, যেহেতু আমরা জানি যে এফ সমান এম ইন্টু এ, তাহলে এ সমান কি লিখতে পারি, এফ বাই এম লিখতে পারি। আচ্ছা এখানে এফ এর মান কত দেওয়া আছে দেখো 14 নিউটন। আচ্ছা তাহলে এম এর মান কত দেওয়া আছে দেখো 4 প্লাস 2 প্লাস 1। তাহলে দেখো কি আসবে এখানে, তাহলে 14 বাই 4 2 6 7, 7 2 গুণে 14, তাহলে কত আসছে তার ত্বরণটা 2 মিটার। এ সমান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কি তার ত্বরণ। তো এখন কোশ্চেনে বলা আছে যে এই যে এ এবং বি ব্লকের মধ্যে, এ এবং বি ব্লকের মধ্যে এখানে যে একটা ফোর্স লাগছে, কন্টাক্ট ফোর্স বা যেটাকে আমরা নরমাল ফোর্সও বলি, সেই ফোর্সটার মান কত। তো দেখো এখন একটা জিনিস আমি এখানে বলতে পারি যে এই যে ব্লকটা, তার মানে দেখো তাহলে কি বললাম যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার কি প্রত্যেকটা ব্লকের ত্বরণ, কি প্রত্যেকটা ব্লক কতটা ত্বরণে যাচ্ছে না 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে প্রত্যেকটা ব্লক যাচ্ছে। তো এখন আমি একটা জিনিস বলতে পারি যে এই যে 4 কেজি ভরের বস্তু, এই 4 কেজি ভরের বস্তুর উপর ফোর্স কতটা লাগছে। তাহলে আমাকে কি বের করতে হবে যে 4 কেজি ভরের উপর ফোর্স কতটা লাগছে। দেখো তাহলে এফ সমান কি হবে এম 1 ইন্টু এ, তাহলে এফ সমান কত লাগছে দেখো m1 মানে কত 4, আর তার প্রত্যেকটা ব্লকের ত্বরণ কত না প্রত্যেকটা ব্লকের ত্বরণ কি 2, তাহলে কত লাগছে কত 8 নিউটন ফোর্স লাগছে কি এই 4 কেজির ব্লকটাকে এদিকে যেতে তার কত পরিমাণ ফোর্স লাগছে যে 8 নিউটন। আচ্ছা এখন এখন একটা বিষয় হচ্ছে যে এই যে 4 কেজি ব্লক, এই যে 4 কেজি ব্লক দেখো এই ব্লকটাকে যখন আমরা ঠেলবো এদিকে তখন এই ব্লকটা কিছুটা পরিমাণ ফোর্স কি করবে অ্যাবজর্ব করবে, কিছুটা পরিমাণ ফোর্স নিয়ে নেবে। তার মানে কি, তার মানে কিছুটা পরিমাণ ফোর্স কমে যাবে, তাই না। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আচ্ছা একটা জিনিস দেখো, এই জিনিসটা যারা না বুঝতে পারছে, এই 4 কেজি ব্লকটা কি হবে, 4 কেজি ব্লকটা কিছুটা পরিমাণ ফোর্স নিয়ে নেবে। তার মানে কি 4 কেজির ভরের ব্লকটা কিছুটা পরিমাণ ফোর্স নিয়ে নেবে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে যে এটাকে যখন আমরা ঠেলবো তখন এই অটোমেটিক্যালি এটা সরার জন্য তার মাস আর তার অ্যাসেলারেশন মিলে সেটা কি করবে, সেই 4 কেজি ভরের ব্লকটা কি হবে কিছুটা ফোর্সকে কি করবে নিয়ে নেবে। তার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে যে যে ট্রেন লাইনে যখন তোমরা মানে যখন মালগাড়ি দাঁড়ায় দেখবে দেখবে মালগাড়িকে যখন মালগাড়ি দাঁড়ানোর পরে যখন একদম যাওয়ার চেষ্টা করে মালগাড়ি, তখন কি করে পিছনের দিকে একবার ব্যাকে করে তারপরে মালগাড়ি এগায়। এবার দেখবে তখন যখন ব্যাকে করে তখন দেখবে যে মালগাড়ির ইঞ্জিনের সামনের বগিটা যতটা পরিমাণ পিছনে পেছাবে তার কিন্তু লাস্টের বগিটা কিন্তু ততটা ততটা পরিমাণ জোরে কিন্তু পিছনে পেছাবে না। তার কারণ কি না এই ব্লকটা এই প্রথমের যে মালগাড়ির যে বগিটা থাকবে সেই মালগাড়ির বগিটা কি সেই ফোর্সটা কি করবে সরার জন্য নিয়ে নেবে। তো সিমিলার জিনিস এখানে, তাহলে এই 4 কেজির ব্লকটা কতটা পরিমাণ ফোর্স নিয়েছে দেখো। আমার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এই 4 কেজি ব্লকটাকে যেতে কতটা পরিমাণ ফোর্স লাগছে না 8 নিউটন। তো এখন আমার টোটাল ফোর্স লাগছে কত 14 নিউটন। তাহলে এই কতটা পরিমাণ ফোর্স আমার বাঁচলো এই 4 নিউটনকে, এই 4 কেজি ভরের ব্লককে দেওয়ার পরে কতটা পরিমাণ ফোর্স আমার বাঁচলো। তাহলে কি দেখো, তাহলে এখান থেকে আমি কি করতে পারি বিয়োগ করতে পারি। দেখো আমার কাছে ছিল কত, তাহলে নেট ফোর্স কত আসবে যে আমার কাছে ছিল কত 14 নিউটন, আমি দিয়েছিলাম সে কত নিউটন নিয়ে নিল না 8 নিউটন, তাহলে কত নিউটন আসবে 6 নিউটন। তাহলে এইটাই হবে কি, এটাই হবে কি তার অ্যান্সার। এটা হবে কি, এটা হবে তার অ্যান্সার। তার কারণ হচ্ছে কি না এই ব্লকটার সাথে যেহেতু কানেক্টেড আছে তো সেক্ষেত্রে এই ব্লক
এই 4 কেজি ব্লক আর 2 কেজি ভরের ব্লকের মধ্যে কন্টাক্ট ফোর্স হবে 6 নিউটন। এটা এটা হচ্ছে মেথড নাম্বার 1। আমি যদি বলি যে এটা মেথড কি, এটা মেথড 1। যারা বুঝতে পারছো তাদের পক্ষে ঠিক আছে, যারা বুঝতে পারছো না, দেখো এটা কি আমি নরমাল, আমার কনসেপ্ট নরমাল কনসেপ্টটি কি, এটা মানে এটা যদি আমি ফাস্ট করতে চাই, ফাস্ট করতে গেলে কি আমার এই কনসেপ্টে আমার অ্যান্সার আসছে। আচ্ছা এবার মেথড 2, মেথড 2 তে আমরা কি শিখেছিলাম না, আমরা শিখেছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি। এফবিডি যখন শিখেছিলাম তাহলে মেথড 2 আমরা লাগাতে পারি। দেখো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তার ত্বরণ আমি কোথা থেকে পেয়ে গেছি, দেখো সবার আগে কি ত্বরণ আমি পেয়ে গেছি যে এ সমান এফ বাই এম, আর তার ত্বরণ কত পেয়েছি যে 14/7 সমান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তার ত্বরণ আমি পেয়ে গেছি। দেখো এবার যদি আমি তার এফবিডি করি, তার এফবিডিটা আমি যদি করি 4 কেজি ভরের ব্লকের উপর যদি আমি এফবিডি করি, 4 কেজি ভরের ব্লক এদিকে, দেখো এই যে নিশ্চয়ই নিশ্চয়ই দেখো নিশ্চয়ই এই ব্লকটা কিন্তু এইদিকে একটা নরমাল ফোর্স লাগাচ্ছে, যেটাকে আমরা কন্টাক্ট ফোর্স বলছি। তাহলে দেখো যার যার এদিকে তোমার লাগছে কত 14 নিউটন, আর এই দিক বরাবর কত লাগছে, দেখো এদিক বরাবর লাগছে কি এন। এই হচ্ছে আমার কোশ্চেন, যে দিক বরাবর কত লাগছে এন। আচ্ছা এবার দেখো, এবার আমরা কি জানি এফ সমান এম ইন্টু এ, এটা জানি তো। দেখো দুটো ফোর্স লাগছে, দেখো দুটো ফোর্স আমরা কি জানি এফ বরাবর এম ইন্টু এ। এখন দেখো এই যে 2 কেজির ভরের ব্লকটাও 4 কেজির ভরের ব্লককে একটা নরমাল লাগাবে, আর 4 কেজি ভরের ব্লকটা 2 কেজি ভরের ব্লককে একটা নরমাল লাগাবে। ওকে, তো দেখো এই এফবিটিটা যদি দেখতে পারি, আর আমরা কি জানি এফ সমান এম ইন্টু এ, তাহলে দেখো দুটো ফোর্স আলাদা আলাদা ডাইরেকশনে লাগছে, দুটো ফোর্স কি আলাদা আলাদা ডাইরেকশনে, নরমাল ফোর্স এই ডাইরেকশনে আর 14 নিউটন ফোর্স এই ডাইরেকশনে। তো সেক্ষেত্রে আমি কি করব, দেখো যেহেতু ফোর্স দুটো আলাদা ডাইরেকশনে লাগছে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে বিয়োগ করব। তাহলে দেখো তাহলে কি লিখতে পারি 14 মাইনাস এন সমান এম ইন্টু এ, তাহলে আর বা কি লিখতে পারি যে 14 মাইনাস এন সমান এম এর মান কত 4, আর এখানে তো ত্বরণ কত পেয়েছিলাম, প্রত্যেকটা ব্লকের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 2, তাহলে কত আসছে দেখো এন সমান 14 মাইনাস 8, তাহলে কত নিউটন আসছে যে 6 নিউটন। তাহলে দেখো সেম উত্তর বেরালো, তার মধ্যে দেখো সেম উত্তর। দেখো এই মেথড 1 এ, দেখো মেথড 1 এ আমার এতটা চিন্তা ভাবনা করতে হলো না, আমার डायरेक्टली আসলে 6 নিউটন, আর মেথড 2 তেও দেখো 6 নিউটন। এবার তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা ছিল কি আমার ফার্স্ট প্রবলেম, যে তাদের মধ্যে কন্টাক্ট ফোর্স বের করো। আচ্ছা এই কোশ্চেনকে যদি আমি ঘুরিয়ে বলি, এই কোশ্চেনকে যদি আমি স্ট্রিং লাগিয়ে দিই এবং সেখানে বলি যে তার টেনশন নির্ণয় করো, তো সেক্ষেত্রে কি করবে? দেখো সেম কোশ্চেন, দেখো এটাকে যদি আমি বলি যে 4 কেজির ব্লক, এটা একটা স্ট্রিং এর সাহায্যে আছে। আচ্ছা এটা যদি আমি বলি 2 কেজির ব্লক, আর এটা কি, এটা যদি আমি বলি যে 1 কেজির ব্লক, যার মধ্যে কি লাগছে কি ফোর্স লাগছে কত 14 নিউটন ফোর্স লাগছে। তো আমি যদি বলে দিই যে এই ব্লক আর এই ব্লকের মধ্যে কি লাগছে টেনশন T1, আর এই ব্লক আর এই ব্লকের মধ্যে কি লাগছে টেনশন T2। তো এখন যদি বলা হয় যে টেনশন এই দুটো ব্লকের মধ্যে টেনশন T1 এবং T2 নির্ণয় করো, তো কোশ্চেন এখানে যে T1 এবং T2 নির্ণয় করো, তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই ব্লকটা যখন যাচ্ছে, 14 নিউটন ফোর্স যখন ওদিকে অ্যাপ্লাইড হয়েছে এবং এই ব্লকটা যখন ওদিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে,
সেক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যেকটা ব্লক কিছু না কিছু একটা ত্বরণে যাবে। এবার যেহেতু ত্বরণে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, তাকে আগে কি আমাদের ত্বরণটা বের করতে হবে। তাহলে কি হবে, এ সমান এফ মানে 14, আর তার প্রত্যেকটা ব্লকের মাস কত দেখো 4 কেজি, 2 কেজি, 6 কেজি, একে 7 কেজি। তাহলে 7 দুগুণে কত 14, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে কি যাচ্ছে কি এই প্রত্যেকটা ব্লক যাচ্ছে। তো এখন কোশ্চেন হলো যে এর পরে আমরা কি করব। দেখো এর পরে একটা জিনিস দেখো, আমি কি বলেছি যে এই 1 কেজি ভরের ব্লক, 1 কেজি ভরের ব্লকের উপর কত রাখছে 14 নিউটন নিয়ে যাচ্ছে, এবং 1 কেজি ভর এই 14 নিউটনের সাথে কি কানেক্টেড আছে, যেটাকে আমরা কি বলছি T1। তাহলে দেখো এখানে সিমিলার জিনিস কি হবে, কি F সমান কি হবে M ইনটু A। দেখো তাহলে 1 কেজি ভরের উপর কত লাগছে, মাস 1 কেজি, তার ত্বরণ কত 2 কেজি, তাহলে কত হবে। আচ্ছা এদিকে ফোর্স লাগছে 14 নিউটন, তাহলে কি হবে F নেট সরি টি, আমি যদি বলি T1, তাহলে T1 কত লাগছে, এদিকে 14 নিউটন লাগছে, এদিকে 14 নিউটন লাগছে, আর এদিকে কি 1 কেজি ব্লক। তাহলে এই 1 কেজির ব্লক কিছুটা না কিছুটা পরিমাণ ফোর্স কি করবে, ফোর্স নিয়ে নেবে। তাহলে কি হবে, দেখো 14 থেকে দেখো কতটা ফোর্স নিয়েছিল, সে 2 কেজি, 14 থেকে 2 বাদ দিলে কত হবে 12 নিউটন ফোর্স। আচ্ছা তাহলে T2 এর উপর কতটা লাগবে, T2 এর উপর দেখো একটা জিনিস দেখো, এই যে T1 টা কার কার সাথে কানেক্ট আছে, যে 1 এর সাথে 1 কেজি ব্লক এবং 2 কেজি ভরের ব্লক। তো তখন আমরা কি করব, যখনই আমাদেরকে T2 বলবে তখন যে লাস্টের যে ব্লকটা আছে না, যে লাস্টের ব্লকের সাথে যেটা কানেক্টেড আছে, সেই লাস্টের ব্লকটাকে কি করব আমরা, লাস্টের ব্লকটার সাথে আমরা কি করব বের করব। তাহলে কি হবে দেখো, যদি T2 বলে, T2 কি হবে M ইনটু A ডাইরেক্টলি, তাহলে কি হবে M এর মান 4, A এর মান 2, তাহলে দেখো কত 8 নিউটন। তাহলে দেখো T1 এর মান কত আসলো, যে 12 নিউটন, এবং T2 এর মান কত আসলো 8 নিউটন। দেখো কতটা সহজে, এটা কি মেথড আমি যদি বলি 1। এবার যারা যারা বলছো যে আমি এফবিডি করে করব, আমি বুঝতে পারলাম না, আমি কি বুঝতে পারলাম না, যে আমি যখন প্রথমে 1 কেজি ভরের ব্লকের উপরে আমি করেছিলাম, 1 কেজি ভরের ব্লকের উপর থেকে যখন আমি করেছিলাম, তখন আমার কি হলো, যে আমি এখান থেকে বিয়োগ করলাম 14 নিউটন, 14 নিউটন আমি কি করলাম বিয়োগ করলাম। কিন্তু যখন আমি 4 কেজি ভরের ব্লকের কাছে গেলাম, আমি ডিরেক্টলি কি গুণ করে লিখে দিলাম যে 8 নিউটন। তো দেখো এইবার যদি কারোর বুঝতে অসুবিধা হয় এবার, তাহলে কি করব, মেথড 2 যদি আমি দেখি, আমি যদি 1 কেজি ভরের ব্লকটা দেখি, 1 কেজি ভরের ব্লক, তাহলে দেখো 1 কেজি ভরের ব্লকের এদিকে কি লাগছে 14 নিউটন ফোর্স, আর 1 কেজি ভরের এইদিকে কত লাগছে, এদিকে লাগছে কি T1। আচ্ছা তাহলে কি হবে F সমান M ইনটু A। তাহলে দেখো দুটো ফোর্স লাগছে, একটা টেনশন ফোর্স আর একটা নরমাল ফোর্স। একটা ফোর্স এদিকে যাচ্ছে আর একটা ফোর্স এদিকে যাচ্ছে, তাহলে ফোর্স দুটোকে কি করব বিয়োগ করব। তাহলে কি হবে 14 মাইনাস T1 সমান M ইনটু A। M কত, তার 1 ইনটু তার A কত আসছে, যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তাহলে T1 কত সমান কত হবে 14 মাইনাস 2, তাহলে T1 সমান কত আসবে 12 নিউটন। দেখো এখানে আসলো কি 12 নিউটন। দেখো সিমিলার জিনিস এখানেও কত আসলো, কি এখানে আসলো 12 নিউটন। এবার কার কার কোশ্চেন হচ্ছে যে আমি 4 নিউটনের বেলায় আমি কেন বিয়োগ করলাম না, দেখো সরি 4 কেজি ভরের ব্লকের উপর কেন বিয়োগ করলাম না। দেখো 4 কেজি ভরের ব্লক যদি দেখি, তো 4 কেজি ভরের ব্লকের এদিক বরাবর শুধু T2 কাজ করছে। তাহলে কি হবে F সমান কি হয় M ইনটু A। তাহলে দেখো তার মধ্যে ফোর্স কোন দিকে লাগছে T2 এর দিকে, তাহলে T2 সমান কি বলতে পারি M ইনটু A। তাহলে T2 সমান কি হবে, M এর মান কত 4 ইনটু এর মান 2, তাহলে T2 সমান কত হবে 8। দেখো সিমিলার জিনিস। এখন 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 তোমরা একটা কোশ্চেন তোমাদের মাথায় আসছিল, যে আমি যখন 1 কেজি ভরের ব্লকের উপর করতে গেলাম তখন কি হলো, তখন আমার হলো কি, যে এদিক বরাবর কি হলো, যে আমি বিয়োগ করলাম, এই যে 14 নিউটন ফোর্স থেকে কি আমি বিয়োগ করলাম। কিন্তু যখন আমি 4 কেজি ভরের ব্লকের উপর গেলাম, তো সেখান থেকে আমি বিয়োগ করলাম না। তার কারণটা দেখো, আমি যদি এফপিডি করে দেখাই, দেখো কারণটা হচ্ছে এটা। আচ্ছা আরেকটা কোশ্চেন থাকতে পারে, যে স্যার যদি এই 1 কেজি ভরের ব্লক কিছুটা পরিমাণ ফোর্স খায়, তাহলে 2 কেজি ভরের ব্লক কিছুটা পরিমাণ ফোর্স খাবে। যদি খায় তাহলে 4 কেজি ভরের ব্লক কিছুটা পরিমাণ ফোর্স খেতে খেতে একটা টাইম আসবে, যে এই লাস্টের যে ব্লকটা থাকবে,
সেই ব্লকের পরে ফোর্স 0 হয়ে যাবে। এটাই তো সাধারণ কথা। দেখো আমি যদি এই কোশ্চেনটা কার কার আসছে মাথায়, যে যে কোশ্চেন ইজ, যে আমি প্রথম যে এটা করেছিলাম, যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে কন্টাক্ট ফোর্স নির্ণয় করো তিনটের মধ্যে, তো কোশ্চেন হিয়ার ইজ, কোশ্চেন যে তিনটে ব্লক ছিল, তিনটে ব্লক এইভাবে 4 কেজি, 2 কেজি আর 1 কেজি, আর এদিকে লাগছিল কত, এদিকে লাগছিল তোমার 14 নিউটন এফ সমান। তাহলে এখন একটা কোশ্চেন আবারও, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বা অনেকের মাথায় আসতেই পারে, যে যদি এই 4 কেজি ভরের ব্লকটা চলার সময় বা অ্যাক্সেলারেট হওয়ার সময় কিছুটা পরিমাণ ফোর্সটা নিয়ে নেয় বা খেয়ে নেয়, তাহলে 2 কেজি ভরের ব্লকটাও কিছুটা পরিমাণ খাবে। হ্যাঁ, খাবে। তাহলে এই 1 কেজি ভরের ব্লকের ওপর কিছুটা পরিমাণ ফোর্স যেতে যেতে, তাহলে তাহলে হিসেব মতো 1 কেজি ভরের ব্লকের ওপর যেতে যেতে তাহলে কি হবে, তার ফোর্সটা 0 হয়ে যাওয়ার কথা, তাই তো? এটাই কোশ্চেন। তাহলে দেখো এটাকে যদি আমি করি, আমি কি করেছিলাম দেখো, এ সমান কি, তাহলে আমরা দেখতে হবে যে আমাদেরকে এই 1 কেজি ভরের ব্লকের ওপর বস্তুটা আস্তে আস্তে কি, 1 কেজি ভরের ব্লকের ওপর ফোর্স আস্তে আস্তে ফোর্সটা 0 হচ্ছে, হ্যাঁ কি না। তাহলে দেখো এ সমান কি আসছিল, এফ বাই এম, 14/7 সমান কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি আমি এই 4 কেজি ভরের, তাহলে কি ফোর্স অন 4 কেজি ব্লক, ফোর্স অন যদি 4 কেজি ব্লক দেখি, তাহলে কি আসবে, এখানে 4 কেজি ভরের ব্লকের উপর এফ সমান কি হবে, এম ইন্টু এ, এম এর মান কত, যে 4 ইন্টু এর মান 2, তাহলে এফ সমান কত, 8 নিউটন। আর যদি এফ নেট ব্যবহার করি তাহলে কি হবে, 14 থেকে 8 বিয়োগ করলে 6 নিউটন। তাহলে কি 4 কেজি ব্লক চলার পরে আর কত নিউটন ফোর্স পড়ে থাকবে, না 6 নিউটন ফোর্স পড়ে থাকবে। এবার যদি ব্লক, আমি যদি বলি যে ব্লক ফোর্স অন 2 কেজি, যদি বলি 2 কেজি ভরের বস্তুর উপর কতটা পরিমাণ ব্লক পড়ে থাকবে, সরি কতটা পরিমাণ ফোর্স থাকবে, তাহলে দেখো এফ সমান এম ইন্টু এ, এম এর মান কত, 2, এর মান 2, তাহলে কত, 4 নিউটন। তাহলে দেখো তাহলে নেট ফোর্স কতটা পড়ে থাকবে, এফ নেট পড়ে থাকবে, যে কতটা পড়েছিল, 6 নিউটন। তাহলে 6 মাইনাস 4 সমান কত নিউটন, 2 নিউটন। আচ্ছা, এবার দেখো ফোর্স অন 1 কেজি ব্লক, আমি যদি 1 কেজি ব্লকের উপর ফোর্স দেখি, তাহলে কি আসবে দেখো, এফ সমান কি, এম ইন্টু এ, তাহলে এফ সমান এম এর মান কত, 1 ইন্টু এর মান কত, 2, তাহলে দেখো এফ সমান কি 2, তাহলে যদি এফ নেট দেখি, নেট ফোর্স, তাহলে দেখো কতটা পড়েছিল, যে 2 নিউটন কিছুটা পরিমাণ ফোর্স খাওয়ার পরে কতটা ফোর্স পড়েছিল, যে 2 নিউটন। তাহলে দেখো 0 নিউটন আসছে। দেখো এই হলো এট দা এন্ড অ্যান্সার। দেখো যাদের যাদের মনে হচ্ছিল যে ফোর্সটা যদি খেয়ে নেয় তাহলে কি হবে, তাহলে প্রত্যেকটা ব্লক ফোর্স কিছুটা না কিছুটা পরিমাণ নিচ্ছে, তাহলে প্রত্যেকটা ব্লক যদি কিছুটা না কিছুটা পরিমাণ ফোর্স নেয়, তাহলে এই যে লাস্টের ব্লকটা আছে, তাহলে এই ব্লক অবধি যাওয়ার পরে নিশ্চয়ই ফোর্সটা 0 হয়ে যাবে। তো দেখো দেখো অ্যান্সার এখানে কত আসছে, দেখো অ্যান্সার 0 আসছে। সেম জিনিস দেখো। আচ্ছা, কারো কারো কোশ্চেনের ক্ষেত্রে আমি একটা বলে দিই, যে ধরো তোমার অ্যান্সার বের করলে, তো অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা, অ্যান্সারটা ঠিক কি না, তোমরা আরেকটা জিনিস করতে পারো, যে এই একটা এন্ড অবধি যদি দেখো, যে যদি তার ফোর্সটা কি, লাস্টের ব্লক অবধি তার ফোর্স যদি 0 আসে, তাহলে কি দেখবে যে তোমার অ্যান্সার কি ঠিক। কি বললাম, যে বললাম যে যে এই যে এতগুলো ফোর্স লাগছে এই ব্লকগুলোর উপর, এই ফোর্স যে লাগছে ব্লকগুলোর উপর, তো ধরো ধরো যে আমি একটা অ্যান্সার বের করলাম, এবং সেই অ্যান্সার বের করে যেমন কি এখানে 6 নিউটন অ্যান্সার বেরোলো আমার, ঠিক আছে।
তো আমি দেখতে চাইছি যে আমার অ্যান্সারটা ঠিক না ভুল। ঠিক না ভুল দেখার জন্য কি করব, দেখবো যে 2 নিউটন ফোর্স 2 কেজি ব্লকের ওপর ফোর্স অ্যাপ্লাই হওয়ার পরে কতটা পরিমাণ ফোর্স পড়ে যাচ্ছে। দেখো এখানে দেখলাম যে 2 নিউটন ফোর্স পড়ে যাচ্ছে, তাহলে 3 নিউটনের কাছে গিয়ে তারপরের ব্লকটার কাছে গিয়ে কি হবে, ফোর্স কি হবে, অবভিয়াসলি 0 হবে। দেখো তারপরের ব্লকটার কাছে গিয়ে দেখি যে নেট ফোর্স 0, আর যদি লাস্টের ব্লকের কাছে গিয়ে যদি নেট ফোর্স 0 হয় তাহলে তোমার অ্যান্সার কি ঠিক আছে। আর কোশ্চেনে এমন ভাবেই কিছু ভ্যালু দেওয়া থাকবে যে ভ্যালুগুলো দিয়ে তুমি যদি বিয়োগ করে দেখো তোমার অ্যান্সার 0ই আসবে। হলো, এই হলো আমাদের মেন কনসেপচুয়াল ক্ল্যারিটি। দেখো অনেকে আবার কমেন্ট করছে স্যার নোটস, স্যার নোটস। নোটসের আবার কি, আমি যেটা এখানে করাচ্ছি প্রত্যেকটা জিনিসই নোটস, আর যেগুলো করাচ্ছি সেগুলো মোর দেন এনাফ। মোর দেন এনাফ, মোর দেন এনাফ কি, তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সাম, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল জেই, নিট, জেনপাস ইউজি, also JEE মেন্স, প্রত্যেকটার ক্ষেত্রে কি সাফিসিয়েন্ট লেকচার, সাফিসিয়েন্ট কনসেপ্ট। তবে শুধুমাত্র যদি যেই অ্যাডভান্সের কথা বলি, যেই অ্যাডভান্সের ক্ষেত্রে আরো কিছুটা পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস তোমাদের করতে হবে। যেই অ্যাডভান্সের জন্য এনাফ না, তার কারণ কি, যেই অ্যাডভান্সে এমন কিছু কিছু কোশ্চেন আছে, মানে সেই কোশ্চেন গুলো তার যদি একটা কোশ্চেন হয় তো একটা কোশ্চেন পুরো 11th-12 ফিজিক্সের পুরো সিলেবাস ডিফাইন করে। তার মানে কি প্রত্যেকটা ছোট ছোট কনসেপ্ট ওই একটা কোশ্চেনেই কি হয়ে যায়, সলভ করতে হয়। তো সেক্ষেত্রে কি আরেকটু বেশি পরিমাণ কনসেপ্ট আর লার্নিং যেই অ্যাডভান্সের জন্য প্রয়োজন। তো এতগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সাম, ওয়েস্ট বেঙ্গল জি, নিট, জেনপাস ইউজি, জেই মেন্স, প্রত্যেকটার জন্য কি মোর দ্যান এনাফ। এবং যারা বলছো নোটসের কথা, নোটস এক্সট্রা ভাবে কিছু না, ডিরেক্টলি কি করবে, যে আমার যে নোটস বা আমি যেগুলো লেখাচ্ছি প্রত্যেক দিন পড়াচ্ছি সেই জিনিসগুলোই খাতায় তুলে রাখবে। এবং এছাড়াও কি তোমরা একটা কাজ করতে পারো, যে টপিক ওয়াইজ কোনো বই পাওয়া যায় কিনা বেঙ্গলিতে আমি জানি না, তবে টপিক ওয়াইজ কোশ্চেনের যদি কোনো বই পাওয়া যায়, যে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিছু কিছু কোশ্চেনের যে বই পাওয়া যায়, তো সেরকম যদি কিছু বই তোমাদের নজরে থাকে বা পাওয়া যায়, তাহলে সেরকম বই থেকে আরো কিছু কোশ্চেন তোমরা সলভ করবে। দেখবে তোমাদের এরপরে আমি তো বললাম 100-র মধ্যে 99% কনসেপ্ট তোমরা পেয়ে যাবে আমার নোটস থেকে। আর তোমাদের কনফিডেন্সও কি 100-র মধ্যে 99% লেভেলে চলে যাবে। এই হচ্ছে, আর আমি তো প্রত্যেকটা লেকচারে প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু আমি অঙ্ক করাচ্ছি, প্রত্যেকটা টপিক। আর এখানে দেখো এফ সমান এম এ দিয়ে যে নিউটনের সেকেন্ড ল দিয়ে যে কোশ্চেন গুলো আছে, এফ সমান এম এ, এই কোশ্চেন গুলো খুব একটা সহজ হয় না, কঠিন হয় না। কিন্তু তোমার এই যে ব্লক সিস্টেম বা ব্লকের যে কোশ্চেন, এই ব্লক বা পুল্লির কোশ্চেন, যে পুল্লি লাগিয়ে আর ব্লক দিয়ে যে কোশ্চেন গুলো হয়, এই কোশ্চেন গুলো একটু কঠিন হয় বা বুঝতে অসুবিধা হয় তোমাদের। আর বইয়ে তোমাদের যে মুক্ত বস্তু চিত্র বা এফবিডি বা বইয়ে তোমাদের যে কোশ্চেন সলভ করার যে টেকনিক, সেটা কিন্তু অনেক লেন্দি, যার জন্য কি হয় অসুবিধা হয়। তাই আমি এই ব্লক সিস্টেম গুলোর উপর বেশি পরিমাণ জোর দিচ্ছি। আচ্ছা, এরপর
এরপর আমরা কি পড়বো না অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট বা লিফটের প্রতিক্রিয়া। লিফটের কি, লিফটের প্রতিক্রিয়া। তো এই অ্যাপারেন্ট ওয়েট বা লিফটের প্রতিক্রিয়া খুবই সহজ জিনিস, শুধু যদি এফপিডি মনে থাকে বা এফপিডি যারা করতে জানে তাদের পক্ষে একদম সোজা। তাহলে দেখো, যদি আমি বলি এটা একটা লিফট, এটা কি, এটা একটা লিফট, এবং এই লিফটের ভেতরে একটা কি আছে, মানুষ আছে, বুঝলো? এই লিফটের ভেতরে একটা মানুষ। এখন যদি এই লিফটটা কিসে থাকে, এই লিফটটা কি থাকে, রেস্টে থাকে, তার কি ভেলোসিটি কি হয়, 0। তাহলে এই লিফটের অ্যাপারেন্ট ওয়েট বা লিফটের প্রতিক্রিয়া কি হবে? দেখো, সেম জিনিস, একটাই জিনিস যে এই মানুষটার নিচে বা পৃথিবীর সেন্টারের দিকে কি লাগবে না, এমজি। আর এই মানুষটার দিকে, এই যে লিফটের উপর যে দাঁড়িয়ে আছে, যে লিফটের ফ্লোরের উপর দাঁড়িয়ে আছে, এই মানুষটার উপরে কি লাগাবে, একটা ফোর্স লাগাবে, নরমাল। তাহলে কি হবে, এন সমান, এখানে তাহলে কি আসলো, এন সমান এমজি। তাহলে যখন লিফট কি থাকবে, লিফট যখন স্থির থাকবে তখন তার অ্যাপারেন্ট ওয়েট কি হবে, যে এন সমান এমজি। এরপর এরপর যদি বলি যে লিফটের উপর মানুষ থাকে এবং লিফটটা যদি এ ত্বরণে উপরের দিকে যায়, তাহলে লিফটের উপর অ্যাপারেন্ট ওয়েট কি হবে? তাহলে কি লিফটের উপর অ্যাপারেন্ট ওয়েট কি হবে, কি হবে না, দেখো নিচের দিকে তো আমার এমজি লাগবেই, এটা নরমাল, এটা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা প্রত্যেকটা জিনিসের উপর লাগবে। এবার এই যে মানুষটা এই লিফটের তলের উপর দাঁড়িয়ে আছে, তো এই মানুষটাকে কি করবে, উপরের দিকে কি লাগবে, নরমাল। আর উপরের দিকে দেখো কি আছে তোমার, এ ত্বরণের উপরের দিকে উঠছে, তাহলে কি হবে, দেখো এই দুটো কি, এই দুটো ফোর্স সেম ডাইরেকশনে আছে, তাহলে কি করো, দুটো ফোর্সকে কি করো, যোগ করো। আচ্ছা, যেহেতু এটার একটা ভর আছে, তাহলে আমি এটা কি ধরলাম, যে এন প্লাস এম এ সমান কি এমজি হলো। দেখো, যেহেতু দুটো দুটো ফোর্স সেম দিকে সেম ডাইরেকশন, কি করে দিলাম, যোগ করে দিলাম, এন প্লাস এম এ প্লাস সমান এমজি। তাহলে এন সমান কি হবে, এমজি মাইনাস এম এ। তাহলে এন থেকে যদি আমি এম কমন নিই, তাহলে কি হবে, জি মাইনাস এ। এটাই হবে কি তোমার অ্যাপারেন্ট ওয়েট, যখন কি, যখন লিফটটা এ সমতরণে কি হবে, যে উপরের দিকে যাবে। আচ্ছা, এরপরের কন্ডিশন, এটা কি কন্ডিশন 1, বা এটা কি বলতে পারি যে কেস 1, এটা কেস 2, এটা কি কেস 3। কেস 3 এ কি হবে, কেস 3 এ হবে যে, ধরো যে গোল গোল মানুষ লিফটের উপর আছে, আর যদি লিফটটা কি হবে, এ ত্বরণে যদি নিচে নামে, তাহলে তার এন সমান কি হবে, সরি, দেখো নিচের দিকে নিশ্চয়ই লাগবে কি এমজি, উপরের দিকে কি লাগবে, যে নরমাল। তাহলে দেখো এন সমান কি হবে, দেখো দুটো ফোর্স নিচের দিকে, দুটো ফোর্স এ ত্বরণের নিচে নামছে আর এমজি নিচে লাগছে, তাহলে এম এ প্লাস এম জি। তাহলে এন সমান কি হবে, যদি এম কমন নেই, এ প্লাস জি, বা জি প্লাস এ, একই জিনিস হলো। তাহলে কি, এই হলো তিনটে কন্ডিশন, এবং তিনটের ক্ষেত্রে কি, লিফটে যদি মানুষ উপরের দিকে যায় বা নিচের দিকে নামে, তাহলে কি তার নরমাল ফোর্স, নরমালটা হবে কি এটা। তো এক্ষেত্রে তোমরা কি, যদি এরকম কোনো কিছু দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তোমরা কি ডিরেক্টলি তার এম আর জিটাকে কি, যদি মাসটা দেওয়া থাকে আর জিটা তো তোমরা জানোই,
এভাবে এই সূত্রে যদি বসাও তাহলে তোমাদের কি আসবে, অ্যান্সার চলে আসবে।